আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আম তোমাদের আইসিটি পরীক্ষার আ HTML এর যে টেবিল নিয়ে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় প্রতি বছর এখান থেকে কম বেশি প্রশ্ন থাকে। তো এখন তোমাদের অনেকেই বলছো যে তোমাদের আসলে টেবিলটা যদি আমি একটু রিভিশন করে দিতাম তাহলে তোমাদের জন্য ভালো হতো। তো সময় স্বল্পতার জন্য হয়তো অতি দীর্ঘ বা মানে অনেক কিছু আমি কভার করতে পারবো না। কিন্তু আমি যতটুকু তোমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমি এখানে আলোচনা করার ট্রাই করব। তো এখন HTML টেবলটা দেখো, আমি প্রথমে একটু সংক্ষেপে তোমাদেরকে বলি যে আসলে HTML টেবিলটা কি। তোমাদের যে জিনিসটা জানা দরকার, টেবিলটা কি। HTML টেবিল হচ্ছে একটা ওয়েব পেজে তোমার হচ্ছে তথ্য সারি এবং কলামে সাজিয়ে দেখানোর একটা উপায়। অর্থাৎ তোমার যে ডাটাগুলো আছে, যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলোকে তুমি কি করবা, তুমি একটা সারি এবং কলাম বরাবর সাজিয়ে প্রদর্শন করবা। এই টেবিল তৈরি করতে আমরা কতগুলো ট্যাগ ব্যবহার করি। তার ভিতরে প্রধান যে ট্যাগটি অবশ্যই প্রয়োজন তার নাম হচ্ছে টেবল ট্যাগ। টেবল ট্যাগের পাশাপাশি আরো কিছু ট্যাগ প্রয়োজন আছে, যেমন তোমার ক্যাপশন, টিআর ট্যাগ, টিএইচ ট্যাগ, টিডি ট্যাগ। তো এই প্রত্যেকটা ট্যাগের কাজ অলরেডি, যেহেতু তোমরা পরীক্ষার্থী, তোমরা অলরেডি জানো। তো তারপরে আমি বলে এখানে লিখে দিয়েছি সুন্দর করে। দেখো, টেবিল ট্যাগটা হচ্ছে টেবিলের শুরু এবং শেষ করার ট্যাগ। অর্থাৎ টেবিল ট্যাগটা যেখান থেকে পাবে তোমার হচ্ছে যে ব্রাউজার বুঝবে যে হ্যাঁ, এখানে একটা কি আছে, টেবিল তৈরি হবে। তারপরে টেবিলগুলা কিরকম ভাবে সাজানো থাকে, এই যে নিচে দেখো, এটা একটা টেবিল। তো এই টেবিলটা দেখো, এই জায়গায় তোমার হচ্ছে কি, এটা একটা আহ সারি এই বরাবর। আবার এইগুলা হচ্ছে এই একটা কলাম, এই একটা কলাম। তাহলে সারি, এখানে দেখো অনেকগুলো সারি আছে, এটা একটা সারি, এটা একটা সারি, হ্যাঁ এটা একটা সারি। আর এই সারির মধ্যে একটা সারিতে এই যে এক একটা ঘর আছে, এই যে একটা ঘর, হ্যাঁ এই যে একটা ঘর। এই প্রত্যেকটা ঘরকে আমরা বলি টেবিলের এক একটা সেল। এই সেলের মধ্যে এই যে ট্যাগ লেখা আছে, এই ট্যাগটা হচ্ছে কি সেলের ডাটা। তো আমাদের এই ডাটাগুলার মধ্যে আবার ডাটা দুই ধরনের। একটা হচ্ছে তোমার এই টেবিলটার যে এই যে কলাম বরাবর, এই কলাম বরাবর আসলে কি ডাটা আছে বা এই সারি বরাবর কি ডাটা আছে সেটা বোঝানোর জন্য আমরা একটা টেবিলের মানে হেডার ব্যবহার করি, হ্যাঁ। তো এই টিএইচ বলা হয়, এটা টিএইচ দ্বারা প্রকাশ করা হবে, এটাও টিএইচ দ্বারা প্রকাশ করা হবে। এবং পরবর্তী যে সেলগুলা, এই সেলগুলাতে যে ডাটাগুলো আছে একটা সারি বা কলাম বরাবর, এই ডাটাগুলা, এই প্রত্যেকটা সেলের এই ডাটাগুলোকে আমরা টিডি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ সাধারণ তথ্য ধারণকারী সেল যদি হয় তাহলে সেটা হবে টিডি, এবং যদি সেটা শিরোনাম সেল নির্দেশ করে তাহলে সেটা হবে কি, টিএইচ। আর একটা সারি নির্দেশ করতে গেলে আমরা টিআর ব্যবহার করি। এবং যে কোনো একটা টেবিলের উপরে কি সম্পর্কিত টেবিল সেটা যদি আমরা লিখতে চাই তাহলে তার জন্য একটা ক্যাপশন ব্যবহার করি, তার নাম হচ্ছে ক্যাপশন ট্যাগ। এই ক্যাপশন ট্যাগটা সবসময় তোমার টেবিল ট্যাগের পরেই বসে। অর্থাৎ টেবিল ট্যাগের একদম প্রথম চাইল্ড যেটা, সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগ, এবং ক্যাপশন ট্যাগটা মাত্র একবার ব্যবহার করা হয়। আমি এখানে সবগুলো লিখে দিয়েছি, প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা একটু দেখে নিবা। তো আমাদের এই টেবল ট্যাগে তার সুন্দর করে সাজানোর জন্য, প্রেজেন্টেশনের জন্য আমাদের অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এই অ্যাট্রিবিউট গুলা আমি এখানে মোটামুটি লিখে দিয়েছি তোমাদেরকে। তো তোমাদের এর মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো অবশ্যই অবশ্যই জানা লাগবে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বর্ডার। তারপরে হচ্ছে যে তোমার এই সেল স্পেসিং। সেল প্যাডিংটা মাঝে মাঝে লাগে, আবার মানে অধিকাংশ সময় লাগে না। সেল স্পেসিংটা কি, যে দুইটা সেলের মধ্যে ফাঁকা জায়গা থাকবে কিনা। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলা সেলের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে না। এই জন্য তখন আমরা সেল স্পেসিংটা কি করে দিই, জিরো করে দিই। তারপরে টেবিলে যদি তুমি উইডথ দিতে চাও, তবে একটা জিনিস খেয়াল রাখো, কোন কোন ট্যাগের মধ্যে কোন অ্যাট্রিবিউটটা তুমি ব্যবহার করতে পারো, আমি সেটা উল্লেখ করে দিয়েছি এখানে। এই প্রথমে যে তিনটা তোমার হচ্ছে যে অ্যাট্রিবিউটের নাম করছি, এই তিনটা অ্যাট্রিবিউট কিন্তু দেখো তোমার যে টেবল ট্যাগের মধ্যেই ব্যবহার হয়, এগুলো কিন্তু টেবল ট্যাগের বাইরে কোথাও ব্যবহার হয় না, এটা মনে রাখবা। তারপরে উইডথ। উইডথ হচ্ছে টেবিলের উইডথ নির্ধারণ করতে পারো, আবার তোমার টেবিলের যে সেল আছে সেই সেলের উইডথও নির্ধারণ করতে পারো। হাইট। হাইট হচ্ছে যে তোমার টেবিলের যে হাইট সেটা নির্ধারণ করে দিতে পারো, সেম ভাবে সেটা টিডির জন্য নির্ধারণ করে দিতে পারো। তারপরে তোমার হচ্ছে যে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের এই অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট আমরা তিনটা অ্যালাইনমেন্ট করে থাকি।
সাধারণত যদি আমরা হচ্ছে যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট করে থাকি, অর্থাৎ সারি বরাবর, বা আমরা সারি বরাবর না, ঠিক এরকম অ্যালাইনমেন্ট হচ্ছে মানে তোমার কোনো একটা লেখা বা কোনো একটা ডাটা যেটা তোমার একটা টেবিল সেলের মধ্যে আছে, সেটা কোন দিকে যাবে, ডান দিকে না বাম দিকে নাকি মাঝখানে, নাকি মনে করো উপরে নিচে যদি সাজাও তাহলে কি উপরে, মাঝখানে, নাকি হচ্ছে যে নিচে, অর্থাৎ টপ, মিডল নাকি বটম। ঠিক আছে। তো এখানে আমাদের কিছু ডিফল্ট ভ্যালু আছে, সেই ডিফল্ট ভ্যালুগুলো অ্যালাইনমেন্টের ক্ষেত্রে মনে রাখবা। ডানে বামে সাজানোর ক্ষেত্রে ডিফল্ট ভ্যালুটা হচ্ছে কি তোমার লেফট। হ্যাঁ, অর্থাৎ আমাদের সব সময় ডাটাগুলা, এই যে দেখো আমি বাম দিক থেকে শুরু হয়েছে ডাটাগুলা, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। ঠিক আছে। আর এই উপর নিচে সে মাঝখানে থাকবে না উপরে থাকবে না নিচে থাকবে, এটার জন্য যে ডিফল্ট ভ্যালু সেটা হচ্ছে যে তোমার এই অ্যালাইনমেন্টটাকে আমরা বলি যে তোমার হচ্ছে যে টপ, মিডল আর হচ্ছে কি বটম। ঠিক আছে। তো এই ভি অ্যালাইন বলি আমরা ভার্টিক্যাল অ্যালাইন, অর্থাৎ লম্বালম্বি ভাবে সে কোথায় থাকবে। তো লম্বালম্বি ভাবে সে কোথায় থাকবে, সাধারণত ডিফল্ট ভ্যালু হচ্ছে মিডিলে, এবং এটা মিডিলেই থাকে। এটা নিয়ে আমরা আসলে নড়াচড়া করি না আর কি। তো যদি কখনো তোমাদের চিত্রে আসে ওরকম দেখো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিবা। তো এই অ্যালাইনমেন্ট ট্যাগ মানে অ্যাট্রিবিউটটা আমরা কোন কোন ট্যাগের মধ্যে ব্যবহার করে থাকি? টেবল, তোমার টেবল রো, টেবল ডাটা, সবখানে আমরা এটা ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, তুমি যদি কোনো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাও পুরা টেবিলটাতে, তাহলে টেবল ট্যাগের মধ্যে বিজি কালার অ্যাট্রিবিউট দিয়ে দিবা, দিয়ে কালারের ভ্যালুটা দিয়ে দিবা। অথবা তুমি একটা শাড়িকে তুমি হচ্ছে যে করতে চাচ্ছ কি কালার দিতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি টিআর ট্যাগের মধ্যে বিজি কালার দিবা। যদি তুমি একটা নির্দিষ্ট সেলকে তুমি মানে একটা নির্দিষ্ট কালার দিতে চাও, সেক্ষেত্রে টিডি ভিতরে দিয়ে দিবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের রং নির্ধারণ করার জন্য আমরা বিজি কালার এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অ্যাট্রিবিউট, যেটা সম্পর্কে যদি তোমরা না জানো তাহলে কমপ্লিটলি কখনোই তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেখানে এই দুইটা জিনিস তুমি অবশ্যই অবশ্যই পাবা। যার একটি হচ্ছে কি তোমার এই যে কল স্প্যান, আর একটি হচ্ছে রো স্প্যান। এই কল স্প্যান এবং রো স্প্যান এই কথা দুইটার অর্থ তোমার জানতে হবে। কল স্প্যান মানে হচ্ছে পাশাপাশি দুইটা কলাম মিলিত হয়ে বা একাধিক কলাম মিলিত হয়ে একটি সেলে রূপান্তরিত হবে। আবার রো স্প্যান মানে কি উপরে নিচে দুইটা সেল মিলিত হয়ে তোমার একটা সেল বা দুইয়ের অধিক সেল মিলিত হয়ে তোমার একটা সেলে রূপান্তরিত হবে। এই যে অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে কি রো স্প্যান। তো এই রো স্প্যান এবং কল স্প্যান এই দুইটা জিনিস তুমি যদি সঠিকভাবে না বুঝতে পারো তাহলে তোমার আসলে টেবিলটা করতে একটু ঝামেলায় পড়বা। তো এই দুইটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবা। আমি এখানে একটা টেবিল দিয়ে তোমাদের বোঝানোর জন্য এটা বলছি। এটা আসলে উপরে ক্যাপশনটা ভালো মতো বোঝা যাচ্ছে না, আমার এটা ডার্ক মোড করা আছে যেই কারণে। তো লাইট মোডের জন্য হয়তো এটা করা ছিল চিত্রটা। তো যাই হোক, দেখা যাচ্ছে কিছুটা হইলেও স্টুডেন্ট ইনফো নামে উপরে একটা লেখা আছে, যেটা হচ্ছে কি ক্যাপশন। আমরা ক্যাপশন ট্যাগের মধ্যে এটা রাখবো এবং সবসময় ক্যাপশন ট্যাগটা টেবিলের উপরে থাকবে। তো একটা টেবিলের এই যে তোমার এই যে ঘরগুলা দেখতেছে এই বরাবর একটা যে লাইন, এটা হচ্ছে টেবিলের সারি। ঠিক আছে। আর এই যে উপর নিচে দেখতেছো এটা হচ্ছে তার কলাম। তার মানে দেখো তোমার ডাটাগুলা কি সারি এবং কলাম বরাবর সাজানো আছে। এই কারণে আমরা যখন টেবিলের সংজ্ঞাটা বলছি তখন হচ্ছে যে ডাটাগুলাকে বা তথ্যগুলাকে সারি এবং কলাম বরাবর সাজানোর জন্য বা কলাম বরাবর প্রেজেন্টেশনের জন্য আমরা যে তোমার এখানে আমরা দেখছিলাম যে আহ, দেখানোর একটা উপায়। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে আমাদের কি টেবিল। হ্যাঁ, তো এখন এই টেবিলের তাহলে কি থাকবে, সারি থাকবে আর কলাম থাকবে, এবং এই টেবিল সেলের মধ্যে থাকবে কি ডাটা। তো টেবিলের হেডার এই যে দেখো বোল্ড করা আছে, বোল্ড করা থাকলে বুঝবা যে এগুলো হচ্ছে কি টেবিলের হেডার। হ্যাঁ, অর্থাৎ তোমার সেটা হচ্ছে যে ওই যে আমার যেমন এই কলাম বরাবর হেডার আছে, তার মানে এই কলাম বরাবর যেগুলো আছে এগুলো হচ্ছে কি রোল। তারপরে এই বরাবর যেগুলো আছে সেগুলো নেম, এই বরাবর যেগুলো আছে সেগুলো সিপিএ। অর্থাৎ একটা হেডার টেবল হেডার আমরা টিএইচ দ্বারা প্রকাশ করি। তোমরা সহজ ভাষায় মনে রাখবা, যদি হোল্ড করা থাকে তাহলে তোমরা সেটাকে টিএইচ এর মধ্যে রাখবা ডাটাগুলোকে। হ্যাঁ, ওই সেলটার ডাটাগুলোকে তোমরা কিসের মধ্যে রাখবা, টিএইচ এর মধ্যে।
আর যদি নর্মাল ডাটা থাকে তাহলে সেটাকে রাখবা কিসের মধ্যে, এই যে এগুলো যে 101 রহিম, হ্যাঁ 5.00 এগুলোকে রাখবা টিডির মধ্যে। ওকে, এই হচ্ছে একদম বেসিক ধারণা। তো আমরা এখন চেষ্টা করব আমাদের যে পরীক্ষায় আসা মানে কয়েকটা প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করব। তো আমি এই প্রথমটা সবার শেষে দেখাবো। আমরা মনে করো যে এখানে একটা সিম্পল একটা তোমার সিকিউ কোশ্চেন, যেটা তোমাদের হয়তো কোনো একটা সালে পরীক্ষাতে আসছে, আমি সেটা এখানে নিয়ে তোমাদের একটু করে দেখানোর চেষ্টা। তো এখানে এটা হচ্ছে উদ্দীপক, এই উদ্দীপকে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা লিস্ট। লিস্ট নিশ্চয়ই তোমরা পারো। আমি এই ভিডিওতে আসলে লিস্ট সম্পর্কে বলার উদ্দেশ্য না, আমার এখানে টেবিল নিয়ে কথা বলার উদ্দেশ্য, তো আমি টেবিল নিয়েই কথা বলবো। তো আমি এখানে টেবিলটা দেখো, এখানে একটা টেবিল দেওয়া আছে। তার মানে পুরা উদ্দীপকটাতে দৃশ্যকল্প একের মধ্যে একটা লিস্ট, হ্যাঁ, এবং দৃশ্যকল্প 2 এর মধ্যে কি আছে, একটা টেবল। তো এই দৃশ্যকল্প 1 এটাও আমাদের দরকার নেই, আমরা দৃশ্যকল্প 2 এর প্রশ্নটা দেখব। বলছে দৃশ্যকল্প 2 এর জন্য HTML কোড লিখো এবং ব্যবহৃত ট্যাগ সমূহের বর্ণনা দাও। তাহলে খেয়াল করো, এই যে আমাদের দৃশ্যকল্প 2 এ যে টেবিলটা আছে, এই টেবিলটা কি করতে হবে, তোমার একটা HTML ট্যাগ লিখতে হবে। তো এখন আমরা HTML ট্যাগ লেখা শুরু করি। আমাদের যে HTML ট্যাগ আমরা লিখব, তোমরা মনে আছে নিশ্চয় যে HTML ট্যাগ আসলে কিভাবে লিখতে হয়। যে HTML ট্যাগ লেখার জন্য প্রত্যেকটা HTML এর শুরুতে, ফাইলের শুরুতে আমরা একটা এরকম লেখা দিই যে ডক টাইপ HTML। এটা ছোট হাতের বড় হাতের দুই ভাবেই লেখা যায়, ঠিক আছে। তো আমি একবারে তোমাদের বড় হাতের করেই লিখে দিই। তাহলে এখানে হচ্ছে কি DOCTYPE, ডক টাইপ, দেন হচ্ছে কি HTML। তোমরা জানো যে HTML কিন্তু কোনো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না, কিন্তু তোমাদের সি প্রোগ্রাম হচ্ছে কি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এই ডক টাইপ HTML দ্বারা বোঝায় কি এটা HTML5 এর একটা ভার্সন। এরপরে তোমাদের প্রত্যেকটা HTML কোড লিখতে গেলে যে ট্যাগ দিয়ে শুরু করতে হয় সেই ট্যাগের নাম হচ্ছে কি HTML। মানে এটা বোঝাবে কি তোমার এটা HTML5। HTML ট্যাগ নেওয়ার পরে তারপরে তোমার যে কাজটি করতে হবে, তুমি এখন আসলে কি প্রকাশ করতে চাচ্ছ, একটা টেবিলকে তুমি প্রকাশ করতে চাচ্ছ, বা টেবিলের ট্যাগ তুমি লিখতে চাচ্ছ HTML কোড। তাহলে এক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে, এই আর কিছুই যেহেতু নাই, তুমি ভালো করে চিত্রটা খেয়াল করো, দৃশ্যকল্প 2 এ শুধুমাত্র একটা টেবিল আছে, এখানে টেবিলের উপরে কোনো ক্যাপশন নাই বা অন্য কোনো লেখা নাই, কোনো কিচ্ছু নাই, যেমন একটা টেবিল জাস্ট। তাহলে আমরা কি করব, একটা টেবল ট্যাগ নিব। তাহলে আমাদের এই টেবল ট্যাগটা, দেখো আমরা বলছিলাম কি HTML এর টেবিল শুরু হয় কি টেবল ট্যাগ দ্বারা। এখন এই টেবিলের সেলগুলা যদি একটু খেয়াল করো, দেখো প্রত্যেকটা সেলের চারপাশে একটা দাগ দেওয়া আছে, মানে একটা বর্ডার আছে, ঠিক আছে। তাহলে এই বর্ডারটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমি প্রথমেই একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার, যদি শুধু বর্ডার লিখে রাখো তাহলে সে অটোমেটিক ডিফল্ট ভাবে মান 1 পেয়ে যাবে। তো আমরা উল্লেখই করে দিলাম যে বর্ডারের ভ্যালু হবে কত, 1। এখানে এই যে সেমিকোলন গুলো দিতে একটু সমস্যা হবে। তারপরে আমরা জানি যে এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। হ্যাঁ, বর্ডার অ্যাট্রিবিউট কোথায় ব্যবহৃত হয় মনে আছে, টেবল ট্যাগের মধ্যে। এরপরে তার হচ্ছে যে বর্ডারের যে মানে ভ্যালু, সেটা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, সেটা দিলাম কত, 1, মানে 1 পিক্সেল। এখন এই যে টেবলের যে সেলগুলো আছে, দেখো এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই পাশাপাশি এই একটা সেল। তো কোনো সেলের মাঝখানে, দুইটা সেলের মাঝখানে কোনো ফাঁকা জায়গা আছে, নাই। তার মানে আমরা এখানে যে আমাদের সেল স্পেসিং যেটা আছে, এই সেল স্পেসিং এর মানটা কি হবে, সেল স্পেসিং এর মানটা হবে 0। কেন, কারণ মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই। দেন তোমার এই টেবল ট্যাগটা কি হবে, ক্লোজ করবে। তাহলে আমরা ক্লোজ করলাম। এরপরে তোমার এই টেবল ট্যাগটার, তাহলে আমরা শুরুটা করে ফেলছি। এই শুরু করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সারি বরাবর আমরা এই টেবলটা
সাজাবো। তাহলে এখানে আমাদের দেখো প্রথমে তোমার টেবিলের একটা সারি নিতে হলে টি আর আমরা টেবিল ট্যাগগুলো কি করব, প্রথম সারি বরাবর করব। এই সারিতে তোমার যে কলাম আছে, কয়টা কলাম আছে দেখো। আসলে আমাদের এই টেবিলটাতে মোট কলাম আছে একটা, দুইটা, তিনটা। অর্থাৎ আমার এই টেবিলটা তিনটা কলামে নিয়ে গঠিত। এবং সারি আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা সারি, তিনটা কলাম। কিন্তু দেখো প্রথম ঘরটাতে আর কোনো কলাম কিন্তু দেখা যাচ্ছে না। কারণ ও কি করছে, ও তার সব কলামগুলোকে অর্থাৎ পাশাপাশি সেলগুলোকে মিলিত করে একটি মাত্র সেল গঠন করে। এখন পাশাপাশি যদি সেলগুলা মিলিত হয়, তখন এইটা মনে রাখবা, পাশাপাশি যদি সেলগুলা মিলিত হয় তখন সেটাকে আমরা বলি কি, কল স্প্যান। আর যদি উপর নিচের সেলগুলো মিলিত হয় তখন বলি কি, রো স্প্যান। তাহলে আমাদের এই টিআর এর মধ্যে যখন আমরা টিডিটা দিব, হ্যাঁ, তো এই টিডিটার এই যে লেখাটা, সেই লেখাটা কোথায় আছে দেখো তো, পাশাপাশি মাঝখানে আছে রেজাল্ট লেখা। হ্যাঁ, যদি এটা বোল্ড করা নাই, আমি এটা বোল্ড হিসাবে নিচ্ছি না, ঠিক আছে, তাহলে নর্মাল হিসাবে নিচ্ছি, সেজন্য আমরা টিডি দিচ্ছি। আর যদি মনে হতো যে এটা বোল্ড করা আছে তাহলে এটাকে আমরা টিএইচ এর মধ্যে নিতাম। তো আমার কাছে মনে হচ্ছে এটা নর্মাল লেখা, তো আমি এখানে এটাকে টিডি হিসাবে নিচ্ছি। তাহলে টিডি লেখার এই রেজাল্ট লেখাটা মাঝখানে আছে, ডানে বামের থেকে যদি মাঝখানে থাকে তাহলে সেটা কি হবে, আমাদের অ্যালাইন দিতে হবে, এল আই, অ্যালাইন। তাহলে এই যে অ্যালাইনমেন্টটা কি আছে বলতো, অ্যালাইনমেন্টটা কি হবে, হ্যাঁ, যদি ডানে বামে হয় তাহলে সেটা হবে কি, সেন্টার। হ্যাঁ, ডানে বামের থেকে মাঝখানে হইলে সেন্টার, আর উপর নিচের থেকে মাঝখানে হইলে মিডল। তাহলে এটা হচ্ছে যে শুধু অ্যালাইনমেন্ট, ডানে বামে হইলে আর উপর নিচে হইলে কি হবে, ভি অ্যালাইনমেন্ট। তাহলে আমার টিডিটা একটা, ওপেনিংটা একটা লেখা শেষ হলো। এখন আমার লেখা কি শেষ হয়েছে আসলে, না, কারণ এই টিডি ট্যাগের যে কলাম, তিনটা কলাম মিলিত হয়েছে। তাহলে মিলিত হয়ে এই সেলটা যেহেতু একটা সেল হয়েছে, তাহলে এখানে আমার কি হবে বলতো, কল স্প্যান। এখানে কল স্প্যান কয়টা কলাম স্প্যান করছে, এখানে তিনটা কলামকে সে মিলিত করে একটি কলামে রূপান্তর করছে, সেজন্য এটা কি, কল স্প্যান ইকুয়ালস টু 3। এবার দেখো টিডি ট্যাগের মধ্যে তাহলে তোমার কি আছে, এই টিডি ট্যাগের মধ্যে, হ্যাঁ, তাহলে এই টিডি ট্যাগের মধ্যে আমার যে ডাটাটা থাকবে, সেই ডাটাটা আমার কি হবে, আমি এটাকে, তাহলে এই যে এখানে এখন আমার এই টিডি ট্যাগের মধ্যে লেখাটা কি আছে, লেখা আছে রেজাল্ট, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে কি, রেজাল্ট। আমি লিখে দিই যেরকম আছে ঠিক সেরকম লিখে দিব, আর বড় হাতের, আর ই এস ইউ এল টি, রেজাল্ট, টিডিটা শেষ। তাহলে দেখো এই যে সারির মধ্যে আর কোনো ঘর আছে, আর কোনো সেল নাই, তাহলে আমাদের কি হবে, এই টিআরটা ক্লোজ করে দিতে হবে। প্রত্যেকটা টিআর ট্যাগ শুরু এবং শেষ, তোমরা জানো এইচটিএমএল ট্যাগ শুরু করার সময় এরকম দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, আর শেষ বোঝাতে কি ওই সেম ট্যাগ তার আগে কি লিখে দিতে হয়, একটা স্ল্যাশ, ঠিক আছে। তাহলে প্রথম সারির কাজ শেষ। এখন আমার দ্বিতীয় সারিতে যেতে, তাহলে খেয়াল করো দ্বিতীয় সারির ডাটাগুলা, দ্বিতীয় সারির ডাটাগুলা দেখো সবগুলা ডানে বামের থেকে মাঝখানে আছে। তাহলে যেহেতু ডানে বামের থেকে মাঝখানে আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি বলতো, আমরা এই টিআর এর মধ্যেই অ্যালাইনমেন্টটা দিয়ে দিতে পারি। তাহলে এর অ্যালাইনটা হবে কি, সেন্টার। তাহলে এই সারিতে যতগুলা সেল আছে তাদের ডাটাগুলো সব অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে যাবে। নতুবা তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা সেলের মাঝে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট সেন্টার এই প্রত্যেকটা টিডির মধ্যে দিতে হবে। তাহলে এই টিআরে এখন আমাদের প্রথম সেলটা নিব, তাহলে সেল নেওয়ার জন্য আমরা কি নিই, নর্মাল ডাটা যেহেতু সেই জন্য টিডি নিলাম। এই যে প্রথম সেল আইসিটি লেখা সেল, তাহলে এই সেলের মধ্যে দেখো, এই সেলে প্রথমে যে জিনিসটা খেয়াল করবা, তার অ্যালাইনমেন্ট আমি অলরেডি নিয়ে ফেলছি সেন্টার। প্রত্যেকটা সেলের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, সেলগুলো দেখার সময় দুইটা জিনিস খেয়াল করবা, তার অ্যালাইনমেন্টটা কি, তার কোনো কল স্প্যান বা রো স্প্যান হয়েছে কি।
তাহলে কল স্প্যান কখন হবে? পাশাপাশি তোমার যদি সেটা মিলিত হয়। তাহলে এখানে কি পাশাপাশি মিলিত হয়েছে? দেখো তো, এখানে পাশাপাশি কিন্তু মিলিত হয়। তাহলে এখানে মিলিত হয়েছে কোথায়? এই যে উপরে আর নিচে দুইটা ঘর মিলিত হয়ে একটা ঘর রূপান্তরিত। এবং তোমার দেখো এই যে আইসিটি লেখাটা কিন্তু উপরে, তোমাদেরকে বলছিলাম কি উপরে নিচে যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটা আমাদের সবসময় কোথায় থাকে? মিডিলে থাকে, কিন্তু এখানে আছে কোথায়? উপরে। তাহলে এটা তোমাকে লিখে দিতে হবে। তাহলে তোমাকে টিডির প্রথম অ্যালাইনমেন্টটা ঠিক করো। তাহলে টিডির ভি অ্যালাইন, উপর নিচে অ্যালাইনমেন্টটা কি? ভি অ্যালাইন। এই ভি অ্যালাইনটা এখানে কি আছে? টপ। যদি নিচে হয় তাহলে কি হবে? বটম। এবং এখানে তার কি কি স্প্যান হয়েছে? কল স্প্যান নাকি রো স্প্যান? এখানে হচ্ছে যে রো স্প্যান। তাহলে রো স্প্যান, কয়টা রো স্প্যান হয়েছে? থাকবে। এবার আমি তাহলে কি বললাম? একটা সেল যখন তুমি লিখবা টিডি, তখন তুমি কি করবা? প্রথম চেক করবা তার অ্যালাইনমেন্ট কি। অ্যালাইনমেন্ট মানে শুধু যে ডানে বামে অ্যালাইনমেন্ট তা না, উপরে নিচেও অ্যালাইনমেন্ট। তাহলে ডানে বামে অ্যালাইনমেন্ট হলে শুধু অ্যালাইন, আর উপরে নিচে অ্যালাইনমেন্ট হলে কি? ভি অ্যালাইন। তাহলে আমাদের এখানে উপরে আছে সেজন্য ভি অ্যালাইন দিলাম কি? টপ। আর যেহেতু মাঝখানে আমার দেওয়া লাগতেছে না, কারণ একবারে আমি টিআর এর মধ্যে অ্যালাইন দিয়ে দিয়েছি কি? সেন্টার, কারণ আমি এই সারিটাতে দেখছি প্রত্যেকটা ডাটাই সেন্টারে আছে। তাহলে উপরে যেহেতু আছে তাহলে ভি অ্যালাইন দিলাম টপ। যেহেতু আমার উপরে নিচে দুইটা, মানে তারপরে দ্বিতীয় কাজ কি? যে তার কোনো স্প্যান হয়েছে কিনা। স্প্যান হচ্ছে দুই ধরনের, একটা রো স্প্যান আর একটা হচ্ছে কি? কল স্প্যান। তাহলে রো স্প্যান মানে কি? যদি উপরে নিচে বর্ধিত হয় বা মিলিত হয় তাহলে সেটা হচ্ছে কি? তোমার রো স্প্যান। যদি পাশাপাশি মিলিত হয় তাহলে সেটা কি? কল স্প্যান। ওকে। এখন এর মধ্যে আমার ডাটাটা কি আছে? আইসিটি। দেখো আইসিটি লেখাটা কিন্তু সব ক্যাপিটালে, তাহলে তোমাকেও কিন্তু ক্যাপিটালে লিখে দিতে হবে, তুমি কিন্তু ছোট হাতে লিখলে হবে না। তাহলে আমার এই টিডিটা শেষ। তাহলে এই সারিতে তোমার আর কোনো সেল কি আছে? এই যে দেখো পরের সেল আছে সিকিউ, তারপরে সেল আছে এমসিকিউ। তাহলে আমি এখন মনে করো যে আর বেশি কিছু বলবো না, তোমরা নিশ্চয়ই এখন চিন্তা করতে পারবা। তাহলে এই টিডির মধ্যে আমাদের প্রথম দেখতে হবে কি তার অ্যালাইনমেন্ট ঠিক আছে কি। হ্যাঁ, অ্যালাইনমেন্ট ঠিক আছে, ডানে বামে মাঝখানে, ওটা আমরা আগেই ভি এই সারিতে করে দিয়েছি। আর উপরে নিচে এমন কোনো অ্যালাইনমেন্ট নাই। তাহলে এখানে কোনো কল স্প্যান বা রো স্প্যান আছে? তাহলে এই টিডি লিখে দিলাম। দিয়ে এই টিডির মধ্যে এখন আমার কি হবে? সিকিউ। তারপরে টিডিতে কি হবে? তারপরে টিডিতে এখানেও সেম ভাবে এমসি কিউ। এখানেও কিন্তু তোমার কোনো রো স্প্যান বা কল স্প্যান নাই, ভি অ্যালাইনমেন্ট নাই। তাহলে এখানেও টিডিটা শেষ। তুমি চাইলে পাশাপাশি এখানেও লিখে দিতে পারো, তবে আমি মনে করি যে এটা এইভাবে লেখাটাই উত্তম। তাহলে বুঝতে সুবিধা হবে তোমারও, আবার তোমার স্যারেরও। তাহলে টি আর শেষ। এবার আমাদের তাহলে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি? যে আমাদের এখন এই যে আমাদের 3 নম্বর সারিটা, তাহলে আমরা 3 নম্বর সারি মানে কি? থার্ড টিয়ার এই সারি। তো এই সারিতেও তার দেখো এই প্রথমটা তো আগেই নিয়ে ফেলছে, তাহলে ওটা বাদ। তাহলে এই ঘরটাও ডাটা মাঝখানে আছে, মানে সেন্টারে আছে, এইখানেও ডাটাটা সেন্টারে আছে। তাহলে আমরা কি করতে পারি? আমাদের এই টিআর এর অ্যালাইনমেন্টটা, আমাদের এই টিআর এর যে অ্যালাইনটা আছে, এই অ্যালাইনটা আমি কি করব? সেন্টার দিয়ে দিই। এখন আমাদের এর ভিতরে যে টিডি আছে, এই টিডি গুলো খেয়াল করো, কোনো অ্যালাইনমেন্ট দরকার হচ্ছে না, তারপরে কোনো রো স্প্যান বা কল স্প্যান দরকার হচ্ছে না। তাহলে প্রথমটা আছে 45, তারপরে যে টিডি আছে এই টিডিতে কি আছে? 25। মার্কস পাইছে। এখন পাবা তো তোমরা এরকম। তাহলে এখানে হচ্ছে যে টি আর শেষ। দেখো এখানে তাহলে দুইটা সেল আছে সেই জন্য দুইটা টিডি হয়েছে। মানে কোন ঘর থাকলো না থাকলো এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, একটা সারি বরাবর তুমি শুধু চিন্তা করবা। এই সারিতেও ডাটাগুলো মাঝখানে আছে, সেন্টারে আছে, সেজন্য আমি অ্যালাইন দিয়ে দিলাম কি? অ্যালাইন
দিলাম হচ্ছে কি সেন্টার। তোমাদের যদি ট্যাগগুলো নিয়ে কনফিউশন থাকে তাহলে তোমরা পূর্বে যে ভিডিওগুলো আছে ওখানে দেখতে পারো। তো এখন এখানে তাহলে আমাদের প্রথম যে টিডিটা আছে, তাহলে এই টিডির মধ্যে আমাদের প্রথমে খেয়াল করতে হবে কি আমাদের কোনো অ্যালাইনমেন্ট লাগতেছে। তাহলে আমি অলরেডি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিয়েছি, সো লাগতেছে না। এখন তোমার এখানে ইংলিশ লেখাটার আহ, নিচে একটা দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, এটা এখানে ভালো বোঝা যাচ্ছে না, আসলে এটা প্রিন্ট তো। তো ইংলিশ লেখাটা নর্মাল লেখা, এখানে কোনো বোল্ড করা নাই, কোনো কিছুই নাই। তাহলে ইংলিশ লেখাটা আমি কি করে দিব, জাস্ট অ্যাজ ইট ইজ লিখে দিব। তাহলে এখানে কোনো কল স্প্যান নাই, কোনো অ্যালাইনমেন্ট নাই। হ্যাঁ, আর হরিজন্টাল অ্যালাইনমেন্ট আমি আগেই করে ফেলছি এই টিআর এর মধ্যে। তাহলে এখানে আমি লিখে দিব কি ইংলিশ। ইংলিশ, এবার টিডিটা শেষ। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আরো একটা আমাদের এখানে সেল আছে। এই সেলটাতে যে টিডিটা, সেই টিডিটার ক্ষেত্রে দেখো হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার আমরা আগে এখানে করে রাখছি, তো অ্যালাইনমেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এখানে দেখো পাশাপাশি দুইটা কলাম মিলিত হয়ে, দুইটা সেল মিলিত হয়ে একটা ঘর তৈরি হচ্ছে। তাহলে দুইটা সেল মিলিত হয়ে যখন একটা সেল হয় তখন আমরা সেটাকে বলি কি, পাশাপাশি যদি হয় তাহলে সেটা হচ্ছে যে কল স্প্যান। পাশাপাশি কি থাকে, কলাম থাকে না, সেই জন্য এটাকে বলা হয় কি কল স্প্যান। এই কল স্প্যান কয়টা কলাম মিলিত হয়েছে, দুইটা, সেই জন্য এটা কল স্প্যান টু। এবং এখানে ডাটাটা কি আছে 95 দিয়ে এই টিডিটা শেষ। তাহলে এখন আমরা আমাদের এই ঘরের এই টিয়ারটাও শেষ। তাহলে দেখো তো তোমার 1 2 3 4 চারটা তোমার সারি, এখানে দেখো একটা দুইটা, হ্যাঁ, এই যে একটা দুইটা তিনটা চারটা টিয়ার হয়েছে। তো অর্থাৎ যে কয়টা সারি থাকবে তোমার সেই কয়টা টিয়ার হবে। আর যে কয়টা তোমার এখানে প্রত্যেকটা টিয়ারের মধ্যে যে কয়টা সেল আছে সেই কয়টা তোমার টিডি বা টিআইস হবে। তাহলে আমাদের এখানে যেহেতু টিআরটা লেখা শেষ, এই টিআর গুলো সব আমি কিসের ভিতরে নিয়েছিলাম, টেবল ট্যাগের ভিতরে। কোন ট্যাগের ভিতরে, টেবল ট্যাগের। তাহলে প্রথমে আমি শেষ করব কি আমাদের টেবল ট্যাগ। এবং এই টেবল ট্যাগটা কিসের মধ্যে নিয়েছিলাম, এইচটিএমএল এর মধ্যে। তাহলে তোমাদের কি মনে হচ্ছে না এখানে একটা ভুল আছে, সেই ভুলটা কি বলতো, আমাদের এই পুরা টেবল ট্যাগটা অর্থাৎ এইচটিএমএল এ যা কিছু আমরা পেজে প্রদর্শন করতে চাই সেগুলো আসলে কোন ট্যাগের মধ্যে থাকে, বডি ট্যাগের মধ্যে। তাহলে আমি এখানে মিস করে গেছি প্রথমে, আমরা শেষটা মিস না করি, শেষটা দিয়ে দিই আর ওখানে উপরে একটা দিয়ে দিই। তাহলে এই বডি ট্যাগের মধ্যে মানে দিয়ে দিলাম টেবিলটা। তারপরে এই পুরো বডি ট্যাগ থাকবে কিসের মধ্যে, এইচটিএমএল ট্যাগের মধ্যে। তাহলে আমার এইচটিএমএল ট্যাগটা শেষ, তাহলে আমি উপরে একটা বডি ট্যাগ দিয়ে দিই। এই জায়গায় আমাদের একটা বডি ট্যাগ হওয়ার কথা ছিল, সাইডে দিলেও কোনো সমস্যা নেই। এই বডি ট্যাগটা পুরো, অর্থাৎ যা কিছু তুমি প্রদর্শন করতে চাও সেটা তোমার এই বডি ট্যাগের মধ্যে দিতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের এই প্রশ্নটার মানে এই টেবিলটার একটা তোমার হচ্ছে যে এইচটিএমএল কোড। এখন প্রশ্ন হচ্ছে কি, এই এইচটিএমএল কোড লিখো এবং তার ট্যাগ সমূহের বর্ণনা দাও। তাহলে এখানে তুমি যে ট্যাগগুলো ব্যবহার করছো সেই ট্যাগগুলোর ব্যবহার তোমাকে বলতে হবে। তাহলে ব্যবহার বলার সময় তুমি কি করবা, যে তুমি এখানে প্রথমে এইচটিএমএল ট্যাগ ব্যবহার করছো, তাহলে এইচটিএমএল ট্যাগ কি কাজে ব্যবহার করা হয়, একটা এইচটিএমএল ডকুমেন্ট, ব্রাউজারকে একটা এইচটিএমএল ডকুমেন্ট মানে ডকুমেন্টের শুরু সেটা বোঝানোর জন্য এইচটিএমএল আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ এটা এইচটিএমএল ট্যাগটা এইচটিএমএল ফাইল বোঝানোর জন্য ব্যবহার করা হয়। বডি ট্যাগ হচ্ছে যে কি, যে তোমার এই ব্রাউজারে যা কিছু প্রদর্শন করতে চাও তার সবকিছু হচ্ছে কি তোমার এই বডি ট্যাগের মধ্যে থাকে। অর্থাৎ বডি ট্যাগের কাজ হচ্ছে কি তোমার এই এইচটিএমএল এর ডাটাগুলোকে ব্রাউজারে প্রদর্শন করা। তারপরে হচ্ছে যে এই টেবল ট্যাগ একটা টেবল তৈরিতে ব্যবহার করা হয়। অ্যাট্রিবিউটের কথা কথা কিন্তু লেখে নাই, তাহলে অ্যাট্রিবিউটের বর্ণনা না না দিলেও চলবে। টিআর ট্যাগ টেবিলের সারি তৈরি করতে ব্যবহার করা হয়। টিডি ট্যাগ টেবিলের মানে একটা সেল তৈরি বা একটা টেবিলের ঘর তৈরি করতে ব্যবহার করা হয়।
এভাবে এই স্ল্যাশ টিআর দ্বারা টেবলটা একটা রোটা শেষ করা হয়েছে। এই তো মোটামুটি তোমাদের ট্যাগ গুলা শেষ। তাহলে এই হচ্ছে যে তোমাদের এখানে ট্যাগ গুলার বর্ণনা। এভাবে একটু সুন্দর করে এক কথায় একদম ছোট্ট করে এক কথায় লিখে দিবা। তাহলে এই হচ্ছে যে তোমাদের এই প্রশ্নটার টেবল দৃশ্যকল্প ২ এর যে প্রশ্নটা ছিল অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নটার। এখন আমরা দেখি একটু উপরে যাই। আমাদের এখানে এই যে একটা সিকিউ কোশ্চেন, এই সিকিউ কোশ্চেনটায় ২ টা জাস্ট চিত্র দেওয়া আছে। একটা দৃশ্যকল্প ১, একটা দৃশ্যকল্প ২। তো এখানেও আমরা দৃশ্যকল্প ২ নিয়ে আলোচনা করব। আমাদের দৃশ্যকল্প ১ নিয়ে আলোচনা আসলে অনেক এগুলা করা আছে। তো এগুলো নিয়ে আমি এখন আলোচনা করব না। তাহলে এখানে এই টেবিলটাতে এটা একটা টেবিল, হ্যাঁ? তোমরা খেয়াল করো এটা একটা টেবিল। এই টেবিলটাতে কি আছে? ২ টা ঘর আছে এবং এই অর্থাৎ একটাই সারি আর হচ্ছে কি ২ টা কলাম। তো ১ম যে ঘরটা সেই ঘরটায় এই বুক নামের একটা লেখা আছে, সেই লেখাটা নিচের দিকে আছে। আবার তারপরে পাশের যে ঘরটা আছে সেই ঘরটাতে একটা বইয়ের একটা ছবি আছে, খোলা একটা বই এবং তোমার তার নিচে লেখা আছে কি বুক ডট জেপিজি, মানে এটা দ্বারা বোঝাচ্ছে এটা একটা বইয়ের ছবি আর সেই ছবিটার নাম হচ্ছে কি বুক ডট জেপিজি। মনে থাকবে? এখন আসো এবার আমরা এই জিনিসটাকে সলভ করি। তাহলে এটা হচ্ছে যে তোমার যদি আমরা যদি নাম্বারিং করি, এটা হচ্ছে আমাদের ২, আগে যেটা করছি আমরা ৩। তাহলে এখান থেকে আমরা ২ নম্বর যে দৃশ্যকল্প, সেই দৃশ্যকল্পের যে চিত্র সেটার জন্য একটা কি করতে হবে আমাদের HTML কোড লিখতে। যেখানে বুকে ক্লিক করলে book.com ওয়েবসাইটটি চালু হবে। তার মানে এখানে আবার একটা এই বুক লেখাটাতে ক্লিক করলে কি হবে? এখানে আবার তোমার হচ্ছে যে সেটা HTML মানে একটা ওয়েবসাইটে চলে যাবে book.com। তো আমাদের আমার একটা হঠাৎ করে একটা কথা মনে পড়লো। আগের যে কোশ্চেনটা সেখানে আমাদের ইংলিশ লেখাটার নিচে একটা আন্ডারলাইন মনে হচ্ছিল, হ্যাঁ? তাহলে ইংলিশ লেখাটার নিচে যদি আন্ডারলাইন থাকে, তোমরা জানো আন্ডারলাইন করতে হয় কি কোন ট্যাগ দ্বারা? তো এই জায়গায় আমাদের একটু আমরা এটা মুছে দিই। তাহলে এখানে হচ্ছে যে যদি এটা মুছে দিই, তাহলে এখানে হচ্ছে যে আমাদের আন্ডারলাইন করতে গেলে যে ট্যাগ ব্যবহার করতে হয় সেটার নাম কি? ইউ ট্যাগ। কি ট্যাগ? ইউ ট্যাগ। হ্যাঁ, আর কোনো ট্যাগ দ্বারা কি আন্ডারলাইন করা যায়? হ্যাঁ, যদি যায় তাহলে তোমরা কমেন্ট করে লিখে দিও। ইউ ট্যাগ দ্বারা আন্ডারলাইন করা যায়। তাহলে টেক্সট ফরম্যাটিং যখন করেছিলে সেখানে তোমরা এই যে তোমার টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইলিং সেগুলো শিখছিলে। তো এই ইংলিশ লেখাটার নিচে কি হবে? একটা আন্ডারলাইন আর এখানে শেষ হবে কি টিটি ট্যাগটা। তাহলে এটা হচ্ছে আমাদের পরিপূর্ণ হলো। হ্যাঁ, সরি ফর মিস্টেক। এবার ২ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এই দৃশ্যকল্প ২। এই দৃশ্যকল্পটা আমরা দেখো এখানে লেখা আছে সুন্দর করে কি লেখা আছে যে তোমার আহ, হ্যাঁ এই জায়গায় আমাদের এই লেখাটা আছে। তো এখন এই লেখাটা আমাদের এখানে বুক লেখা আছে, বুক লেখাতে ক্লিক করলে কি হবে? যখনই তুমি এরকম ক্লিক করবা সে তোমাকে একটা book.com নামের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এতটুকুই, এখানে খুব বেশি কিছু জটিলতা নাই। তাহলে ঠিক আগের মতো করে আমরা শুরু করে দিই। HTML ট্যাগ শুরু করতে গেলে আমরা এরকম একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কি লিখবো? ডি অফ টপ টাইপ সরি HTML। তারপরে তোমাদের এখানে হচ্ছে যে এখন আমরা একটা HTML ট্যাগ নিব। HTML ট্যাগ দিয়ে সবকিছু শুরু হবে। তার ভিতরে থাকবে একটা বডি ট্যাগ, কারণ আমাদের এখানে কোনো টাইটেল নাই, যা কিছু আছে সব বডি। তাহলে এখানে বডি ট্যাগের মধ্যে আমরা একটা টেবিল নিব, হ্যাঁ? তাহলে এই টেবিল ট্যাগটা হচ্ছে প্রথমে নিতে হবে টেবল, হ্যাঁ? এই টেবল ট্যাগের কি দিতে হবে? একটা বর্ডার আছে। তাহলে বর্ডার অ্যাট্রিবিউট দিলাম, সেটা কত? 1। চাইলে নাও দিতে পারো, শুধু বর্ডার লিখে রাখতে পারো। তারপরে বর্ডারের পরে তার কি আছে? ঘরগুলোর মাঝে কোনো ফাঁকা জায়গা নাই, তার মানে সেল স্পেসিং, সেল স্পেসিং ইকুয়ালস টু কি 0। এইখানে আমাদের টেবল ট্যাগটা শেষ হলো। এবার এই টেবল ট্যাগের ভিতরে আমরা জানি
যে কি করতে হয়, সারিয়ে দিতে হয়। তাহলে টি আর, যেহেতু কোনো ক্যাপশন নাই, তো এই টি আর এর মধ্যে আমাদের প্রথম যে ডাটাটা টিডির মধ্যে নিব। এখন টিডি আমাদের এখানে কোনো, যেহেতু আর কোনো সারি নাই, কারণ এখানে কোনো রো স্প্যান হয় না, এটা আমরা বুঝছি। কল স্প্যানও এখানে নাই, দুইটাই কলাম। তারপরে এখানে অ্যালাইনমেন্ট নিয়ে একটা ঝামেলা আছে। অ্যালাইনমেন্ট দেখো, ডান এবং বাম দিক থেকে বুক লেখাটা কি আছে, মাঝখানে আছে। তার মানে হরিজন্টাল যে অ্যালাইন, এই অ্যালাইনমেন্টটা হচ্ছে কি সেন্টার। আর তারপরে তার উপর নিচে যদি অ্যালাইনমেন্ট দেখো, অর্থাৎ ভি অ্যালাইনমেন্ট যদি দেখো, তাহলে ভি অ্যালাইনমেন্টটা হচ্ছে কি বটম, নিচে আছে মানে এটা হচ্ছে কি বটম। অনেকে আবার এটা টপ, যে তোমার হচ্ছে যে প্যাডিং দিয়েও এখানে নিচে নামাই। আমরা ওটা ওটা আসলে অত কিছুতে যাব না। তো এখন আসো, এরপরে তোমার এর ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটা হচ্ছে কি বুক। কিন্তু বুক লেখাটা কিন্তু সিম্পল না, এখানে বলছে কি বুক লেখাতে ক্লিক করলে book.com ওয়েবসাইটটি চালু হবে। তাহলে এখন কোনো একটা ওয়েবসাইট চালু হওয়া মানে কি, সেখানে একটা লিঙ্ক আছে। তাহলে লিঙ্ক করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তার নাম কি অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগ, এ ট্যাগের একটা আবশ্যক অ্যাট্রিবিউট আছে, তার নাম কি এইচরেফ। এইচরেফ এই ট্যাগটা, তার যে ওয়েবসাইটটা যে লিঙ্কে যাবে সেই লিঙ্কটা দিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি বি ডাবল ওকে বুক ডট বুক ডট কম। হ্যাঁ, এবার আমাদের এই বুক ডট কম ওয়েবসাইটটা দিলাম। আমি চাইলে এখানে আরো একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কি ব্লাঙ্ক। আমাদের দরকার নাই। হ্যাঁ, আমরা এই অ্যাঙ্কর ট্যাগ এর ভিতরে আমাদের কি থাকবে, বুক লেখাটা থাকবে। তাহলে বি ডাবল ও কে বুক। এবার এই অ্যাঙ্কর ট্যাগটা শেষ। তাহলে কি আমাদের এই টিডি ট্যাগটাও শেষ হয়ে যাবে না? তাহলে টিডি ট্যাগটাও শেষ, ক্লোজ করে দিলাম। এবার আসো আমাদের দ্বিতীয় যে সেলটা। তাহলে দ্বিতীয় সেল মানে কি, দ্বিতীয় সেকেন্ড টিডি। তাহলে এই টিডির ক্ষেত্রে একটু হিসাব করো, কোনো কল স্প্যান নাই, কোনো রো স্প্যান নাই। এখানে অ্যালাইনমেন্টেরও আমাদের কোনো প্রয়োজন নাই, যেহেতু একটা ইমেজ আছে। আবার ইমেজটা একটু উপরেও আছে, তো এটা পুরো জায়গাটা বোঝাতে এটা তুমি চাইলেও মানে ভি অ্যালাইন টপ দিতে পারো। ঠিক আছে। আবার দেখো ইমেজটা বাম পাশে চেপে আছে, তার মানে এখানে সেন্টার অ্যালাইনমেন্ট কিন্তু নাই। তাহলে আমি এখানে কিছুই করব না, জাস্ট কি করবো, একটা ইমেজ অ্যাড করে দিব। তাহলে ইমেজ অ্যাড করার জন্য যে ট্যাগটা আমাদের ব্যবহার করতে হয় সেই ট্যাগের নাম কি আই এম। এখন আইএমজি একটা সেলফ ক্লোজিং ট্যাগ। তাহলে এখানে তোমার আইএমজি ট্যাগের আবশ্যক একটা অ্যাট্রিবিউট থাকে, সেটা কি এস আর টি। সোর্সের মধ্যে কি থাকে, ইমেজটার যে নাম। তাহলে ইমেজটার নাম দেওয়া আছে কি বি ডাবল ও কি বুক ডট জেপি। এখন এই ইমেজের নাম দেওয়া হয়ে গেল, অর্থাৎ অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। এর একটা অল্ট অ্যাট্রিবিউট তুমি দিয়ে দিতে পারো, যেটা হচ্ছে কিসের ছবি, বুকের ছবি। তোমরা জানো অল্ট অ্যাট্রিবিউট কিসের কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ, অল্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কি, যে আমাদের যারা ডিসেবল পারসন, চোখে দেখতে পারে না, ঠিক আছে, তাদের এই ইমেজ যেখানে আছে তারা লেখাটা কোথাও মানে পড়ে শোনার মাধ্যমে বুঝতে পারে। কিন্তু ওয়েবসাইটের যদি ইমেজ থাকে, তাহলে সেই জায়গায় তাদের বুঝতে গেলে তাদের কি করতে হয়, ওই জায়গায় ওই অল্ট অ্যাট্রিবিউটটা তাদেরকে বলে যে এখানে কি আছে, একটা বুক ছবি আছে। হুম, এরকম ভাবে যে অল্ট অ্যাট্রিবিউটের যে লেখাটা আছে সেই নামটা থাকবে। তারপরে ধরো আমাদের এই টিডিটা শেষ হয়ে গেল। এই টিডিটা শেষ হইলে কি হবে, আমাদের কিন্তু মনে করো যে আমাদের এই যে টিআরটাও শেষ, কারণ একটাই সারি ছিল। তাহলে টিআর ট্যাগটা ক্লোজ করে দিলাম। তাহলে টিআর ট্যাগটা কিসের মধ্যে ছিল, টেবিলের মধ্যে, তাই না? তাহলে টেবিল ট্যাগটা ক্লোজ করে দিলাম। এবার টেবিল ট্যাগটা কিসের মধ্যে ছিল, বডি ট্যাগের মধ্যে। তাহলে বডি ট্যাগটা ক্লোজ করে দিলাম। তারপরে বডি ট্যাগটা কার মধ্যে ছিল, এইচটিএমএল। তাহলে এইচটিএমএল ট্যাগটাও ক্লোজ করে দিলাম। তাহলে তোমার এই ওয়েবসাইটটা কিন্তু, এই কোডটা, এইচটিএমএল কোডটা লেখা শেষ। সহজ না? তোমরা কেন খালি খালি যে কঠিন কঠিন করো? হ্যাঁ,
আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে আমাদের HTML কোড লেখা হয়ে গেল। এইবার আমি একটা কঠিন প্রশ্ন রেখেছি, যে বলছে এই প্রথম যে আমাদের যেটা, যে মিস্টার আবির ক্লাসরুমে তার ছাত্রদের HTML কোড দেখাচ্ছেন। তিনি নিচের টেবিলটি তৈরি করতে HTML কোডটি লেখেন। তাহলে তোমরা নিশ্চয়ই এখন এই HTML কোডটা লিখতে পারবা নাকি? এখানে খেয়াল করবা যে সারি আছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ঠিক আছে? কলাম আছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। তো এখন আমাদের এই যে প্রথম প্রশ্নটা হচ্ছে কি, যে এই আমাদের দেখো উদ্দীপকে দেওয়া টেবিলটির HTML কোড লিখো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে ১ নাম্বার উদ্দীপক দিলাম। ১ নাম্বার উদ্দীপকের প্রথম যে প্রশ্নটা গ নাম্বার, সেটা কি বলছে, যে তোমার উদ্দীপকে দেওয়া টেবিলটির HTML কোড লিখো। তাহলে এই HTML কোডটা লিখতে গেলে তোমাকে যে কাজটা প্রথমে করতে হবে, যে আমাদের শুরুটা করতে হবে। তাহলে আমি ওই সেম শুরু সব একই জায়গায়, যে ডক টাইপ HTML, হ্যাঁ, তারপরে তোমাদের হচ্ছে যে ওই কি বলে HTML ট্যাগ দিয়ে শুরু, হ্যাঁ, তারপরে HTML এর মধ্যে একটা বডি ট্যাগ। ঠিক আছে? এই বডি ট্যাগের মধ্যে এখন কি নিবা, একটা টেবল ট্যাগ। তো টেবলে সেম অ্যাট্রিবিউট গুলো লিখতে হবে। যেহেতু বর্ডার আছে, তাহলে আমাদের হচ্ছে যে বর্ডার ইকুয়ালস টু 1। তারপরে বর্ডারের পরে কি আছে তার, ধরো বর্ডারের পরে কি আছে, তার যেহেতু ঘরগুলোর মাঝে কোনো ফাঁকা জায়গা নাই, তাহলে সেল স্পেসিং হচ্ছে কি 0। হ্যাঁ, তো এখন এই টেবিলের মধ্যে তার প্রথম যে সারি, সেটা হচ্ছে কি টিআর। এই টিআর এর মধ্যে আমরা কি নিব, যে আমাদের হচ্ছে যে প্রথম যেটা আছে এই টিডি। এই টিডিটা হচ্ছে কি, দেখো লেখাটা মাঝখানে আছে সেজন্য একটা অ্যালাইনমেন্ট হবে, অ্যালাইন হবে, অ্যালাইন হবে হচ্ছে যে সেন্টার। তারপরে তোমার এই অ্যালাইন সেন্টার এবং তার কোনো কল স্প্যান বা রো স্প্যান আছে নাই। তাহলে এখানে হচ্ছে যে আমরা এই ট্যাগটার মধ্যে যে লেখাটা আছে, ডাটাটা আছে, সেটার মধ্যে কি আছে, ক্যাডেট নেম। হ্যাঁ, তো এখন ক্যাডেট নেম, এটা আসলে বুঝতেছি না যে লেখাটা কি ওভাবেই ব্রেক পড়ে গেছে, কি তোমার হচ্ছে যে, হ্যাঁ, ব্রেক হয়তো পড়ে গেছে ঘরের কারণে। তারপরে হচ্ছে কি, তারপরে যে সেলটা আছে সেটা হচ্ছে টিডি। তাহলে এখানে অ্যালাইনমেন্টটা কি আছে, সেন্টার। তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট, তাহলে এখানে অ্যালাইনমেন্ট আছে কি সেন্টার। তার কল স্প্যান বা রো স্প্যান কি আছে? হ্যাঁ, তার হচ্ছে যে তিনটা কলাম, তিনটা ঘর মিলিত, তিনটা সেল মিলিত হয়েছে পাশাপাশি। তাহলে পাশাপাশি মিলিত হওয়া মানে কি কল স্প্যান, তাই না? তাহলে কল স্প্যান ইকুয়ালস টু কত, 3। তাহলে দেখো বাকি কাজটা তোমরা পারো, মাঝখানে কি লিখে দিবা, কম্পালসরি। তাহলে এই কম্পালসরি টিডিটা একটা শেষ। তারপর আরো একটা টিডি আছে, তাহলে আবার আরেকটা টিডি নাও। তাহলে এই টিডির মধ্যে অ্যালাইনমেন্ট কি আছে, সেন্টার। তাহলে আমরা একবারে চাইলে টিআর এর মধ্যে অ্যালাইনটা সেন্টার দিয়ে দিতে পারতাম, তাই না? তাহলে অ্যালাইন সেন্টার। এবার এখানে কোনো রো স্প্যান বা কল স্প্যান নাই, তাহলে এখানে কি হবে, অপশন, যা আছে তাই লিখে দিবা। তাহলে টিডিটা একটা ক্লোজ। এবার তোমার যেহেতু এই যে সারিটাতে, খেয়াল করো, এই সারিটা থেকে আর কোনো সেল আছে নাই, তাহলে আমাদের এই টিআরটা শেষ, ক্লোজ করে দিই। তাহলে আমাদের টিআরটা ওকে। এবার সেম ভাবে পরবর্তী সেল, পরবর্তী সারিটা আমরা করব। তাহলে এই সারিতে কি আছে, এটা ঘর, এটা আমরা হচ্ছে যে আর একটা টিআর নিচ্ছি। তাহলে এই টিআর এর মধ্যে আমাদের প্রথম যে লেখাটা, প্রথম যে টিডিটা, সেই টিডিতে
দেখো অ্যালাইনমেন্টটা কি আছে, সেন্টার। আমরা এটা আর দেখে নিলাম না যে আসলে অ্যালাইনমেন্ট সবগুলোতে সেন্টার আছে কিনা। কোনো কল স্প্যান বা রো স্প্যান আছে, নাই। তাহলে আমাদের হচ্ছে যে কল স্প্যান বা রো স্প্যান যেহেতু নাই, তাহলে এখানে আমরা লেখাটা লিখছি হ্যারি। হ্যারি পটার নিশ্চয়ই সবাই দেখছো, KORT, হ্যারি পটার। তাহলে এই হ্যারি পটার দিয়ে আমাদের এই ট্যাগটা ক্লোজ। তারপরে এই টিডি ট্যাগ, এই টিডি ট্যাগে দেখো বাংলা লেখাটা সেন্টার আছে। আমি একটু ভুল করে ফেলছি, করার নাই, বারবার আমাকে এখন অ্যালাইনমেন্ট দিয়ে যাইতে হবে। এই জন্য আগের থেকে একটা সারির অ্যালাইনমেন্টের দিকে খেয়াল করবা। তারপরে হচ্ছে যে এটা কি আছে, এখানে রো স্প্যান বা কল স্প্যান নাই, এগুলো এত না। বাংলা শেষ সেম ভাবে অ্যালাইন, তারপর এখানে কি আছে, লিস্ট, ক্লোজ। তারপরে কি অ্যালাইন সেন্টার, কোনো রো স্প্যান বা কল স্প্যান নাই, আইসিটি, আবার এটা close। তারপরে আরেকটা হচ্ছে সেল আছে, ডিডি। এখন দেখো শিট, কি হয়েছে বলো তো। আমাদের এই পাশে একটু খেয়াল করো, এইখানে প্রত্যেকটা 1 2 3 এই তিনটা সারি মিলিত হয়ে এগুলো একটা সেল তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে তিনটা রো যদি মিলিত হয় উপর নিচে, তাহলে সেখানে কি স্প্যান হবে, রো স্প্যান না। আবার এখান থেকে আবার কষ্ট করতে হবে। আমি আসলে সব ভিডিও এডিট এডিট মনে করো এত ধৈর্য কুলায় না, তো আমি এগুলো এডিট এডিট করতে পারবো না। আমি আসলে এদিকে খেয়াল না করে দ্রুত করতে গেছি। ওকে, তার মানে এখানে আমাদের হচ্ছে যে এখন কি করতে হবে, এই যে আমাদের যে রো স্প্যান এখানে দিয়ে দাও, এখানে কোনো কমা টমা হবে না। রো স্প্যান, রো স্প্যান ইকুয়ালস টু কত হবে, কয়টা সারি মিলিত হয়েছে, 1 2 3, তিনটা উপর নিচে তিনটা সেল মিলিত হয়েছে, তার মানে এটা হচ্ছে যে তারপরে যেটা হবে সেটা হচ্ছে কি, এই যে আমাদের ভোটার সাহেব হ্যারি ভোটার, ঠিক আছে। তো এখন আমরা এখানে যেটা লিখবো, হ্যারি পটার লেখার পরে আমাদের এখানে কি আছে, এই একটা, তারপরে আবার সেম ভাবে এখানেও রো স্প্যান কত হবে, রো স্প্যান হবে 3। তারপরে হচ্ছে যে এখানে কি লেখা হবে, বাংলা দিয়ে এই টিডিটা ক্লোজ। আবার একটা রো স্প্যান, তবে এখানে তার আগে এটা ক্লোজ করতে হবে। রো স্প্যান, মনে রাখবা অ্যাট্রিবিউটের মাঝে কখনোই কি হয় না, কমা হয় না। বাংলার পরে লিস্ট, এরপরে হচ্ছে যে এই টিডি শেষ। তারপরে হচ্ছে যে আবার এখানে রো স্প্যান, রো স্প্যান 3, এখানে কি হবে, আইসি। তারপরে হচ্ছে যে আমাদের
এরপরে গিয়ে দেখো এই যে সারিতে এটা আছে কে তোমার স্ট্যাটিস্টিক, তাহলে এই টিডিটা এর অ্যালাইনটাও হবে সেন্টার লাইন সেন্টার। এইবার তোমার এর কোনো রো স্প্যান বা কল স্প্যান কিন্তু এখানে হবে কি স্ট্যাটিস। তাহলে এই স্ট্যাটিস্টিক্স লেখাটা দিয়ে টিডিটা ক্লোজ। তাহলে এই যে আমাদের সারিটা দেখো, এই সারিতে কিন্তু আমাদের দ্বিতীয় সারি শেষ, আর কোনো সেল নাই। তাহলে দ্বিতীয় সারি শেষ মানে একটি একটা। এবার আসো ট্রিক্স। ট্রিক্সটা হচ্ছে কি, শেষ তো আমাদের এখানে না, সারি তো আমার আরো দুইটা আছে, একটা দুইটা, কিন্তু এদিকে সেগুলো আর নাই। তার মানে এই সারিগুলোতে একটা করে ডাটা আছে, সেল আছে। তাহলে আমরা একটা করে টিআর নিব। এই জায়গায় তোমাদের সবার ভুল হয়, এটা খেয়াল করবা। এই টিআর, এই টিআর এর মধ্যে যে ডিডিটা আছে, সেই ডিডিটার কোনো কল স্প্যান বা রো স্প্যান নাই, কিন্তু একটা অ্যালাইন আছে। অ্যালাইনটা হচ্ছে কি সেন্টার সেন্টার। এবং তোমার এইখানে কি আছে, এইচ ডট ম্যাথ। তারপরে হচ্ছে কি আমাদের এই টিডিটা, তাহলে টিডি ক্লোজ মানে কি আমাদের এই টিআরটাও, কারণ এই সারিতে আর কোনো সেল নাই। তারপর আরো একটা সারি আছে, সেই সারিটা হচ্ছে কি দেখো টিআর, এখানেও একটা সেল আছে, এই সেলের একটা অ্যালাইনমেন্ট আছে। অ্যালাইন হচ্ছে যে এটার, এবং তার যে ডাটা আছে সেই ডাটাটা হচ্ছে কি বায়োলজি। আমার কথা মনে হয় একটু স্লো হয়ে গেছে, আসলে পাশে আমার ছেলে ঘুমাচ্ছে। হ্যাঁ, তো মনে করো যে ওর ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এই কারণে আমি কথা একটু আস্তে করে দিয়েছি। তাহলে এখানে আমাদের টিআরটা শেষ, এই টিআর শেষ। তাহলে এখন যেহেতু সেম কাজ আমি রিপিট করতেছি, তো কথা আস্তে বললেও আশা করি কোনো সমস্যা নাই। তাহলে এখন আসো, আমাদের এই টিয়ারটা শেষ, তার মানে আর কোনো টিয়ার আছে নাই। তাহলে এখন আমাদের কি হবে, এই টেবিল ট্যাগটা ক্লোজ করব। তাহলে টেবিল ট্যাগ ক্লোজ করার পরে কোন ট্যাগ ক্লোজ করবা, বডি ট্যাগ। তারপরে বডি ট্যাগের পরে কোন ট্যাগ, HTML। এই প্রত্যেকবার এইগুলা ক্লোজ করতে ভুলবা না। এই হচ্ছে তোমার এটার কোড হয়ে গেল। হ্যাঁ, এখন তোমাদের ছোট্ট একটা কমপ্লেক্সিটি বাড়াই। সেটা হচ্ছে কি, এই যে আমরা এতক্ষণ ধরে এগুলা করলাম, এখন প্রশ্নটা হচ্ছে যদি খুব কম আসে, তারপরেও একটা বোর্ডে এটা আসছে। সেটা হচ্ছে কি, এই যে টেবিলটা সারিগুলোকে যদি কলামে রূপান্তর করো আর কলামগুলোকে যদি সারিতে রূপান্তর করো, তাহলে তুমি যে টেবিলটা পাবা সেই টেবিলের এইচটিএমএল কোড লিখো। ঠিক আছে? তাহলে প্রথম তোমার যে কমপ্লেক্সিটি সেটা হচ্ছে কি, এর এই যে টেবিলটাকে তোমার সারিগুলোকে কলামে আর কলামগুলোকে সারিতে রূপান্তর। এটা করার জন্য একটুখানি খেয়াল করবা যে এখানে তোমার হচ্ছে কি হয়েছে, এই একটা কলাম, হ্যাঁ, আর এখানে আবার একটা কলাম মিলে তিনটা হয়েছে। ঠিক আছে? তাহলে কলামগুলা কি হবে, সারি হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই ঘরে, তার মানে বুঝতেছে এই ঘরে তোমার এই তিনটা কলাম, মানে এই তিনটা কলাম কি হয়ে যাবে, সারি তিনটা। এখানে তোমার একটা কলাম সারি হয়ে যাবে। তাহলে আমরা প্রথম যদি একটু সাজাই, আমরা টেবিলটা এঁকে নিই। তাহলে এই টেবিলটাতে তোমার, তাহলে এটা হচ্ছে কি, কলামটা প্রথম সারি হবে। তাহলে প্রথম সারির যে উপাদান, ঠিক আছে, এটা হচ্ছে কি ক্যাডেট নেম। ঠিক আছে? এই যে ক্যাডেট নেম, এরপরে তোমার কি হবে, তার দ্বিতীয় সারি। তো এখন দ্বিতীয় সারিতে লেখা আছে সম্পদ। হ্যাঁ, তারপরে
কিন্তু মনে রাখবা এখানে তোমার আসলে কি যে কলাম তো কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এখানে তিনটা কলাম মিলিত হয়েছে না? তাহলে এই যে তোমার যদি খেয়াল করে তোমাদেরকে যখন শিখিয়েছিলাম, আমি এটার জন্য একটু শর্টকাট শিখিয়েছিলাম। তো প্রথমে হচ্ছে তোমাদের একটা করে ডট দিয়ে আমাদের করে নেওয়া। আমি আসলে এখন ওই দিকে যাইতে চাচ্ছি হচ্ছে যে এটা কিভাবে তো এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে যে এই যে আমাদের প্রথমে ক্যাডেট নেম নিলাম, হ্যাঁ, এই ক্যাডেট নেমের পরে তার যে এখানে একটা একটা দেখো সারি মিলিত হয়ে একটা ঘর তৈরি, তাহলে তিনটা সারি কি তিনটা কলাম হয়ে যাবে না? তাহলে তুমি কি করবা যে এখান থেকে মনে করো যে আরো এরকম তিনটা কলাম, একটা দুইটা না তিনটা, ধরো যে এরকম একটা নিয়ে নিবা। তাহলে এখানে এই তিনটা কলাম মিলিত হয়ে সেখানে কি লেখা হবে বলো তো? ঠিক আছে, তারপরে রিপোর্টারটা লেখা হওয়ার পরে তার মানে এখন তুমি বুঝতে এখানে তিনটা আরো কি আছে কলাম আছে। তাহলে এই যে তোমার পরে লেখা আছে কি কম্পালসরি, কম্পালসরি এইটা তোমার এই ঘরটাতে দেখো কম্পালসরি এখানে কি তিনটা কলাম আছে না? তার মানে এর সাথে আরো কয়টা সারি থাকবে? তিনটা সারি। ঠিক আছে, দেখলাম এই কম্পালসরির এই তিনটা সারির তিনটা ঘরে কি আছে, একটাতে লেখা আছে বাংলা, ঠিক আছে, তারপরে তোমার যে ক্যারেট নেম গেল, প্রথম কলাম গেল, দ্বিতীয় কলাম গেল, দুইটা সারি পেয়েছি। এবার তৃতীয় সারি, তৃতীয় সারিতে কি লেখা আছে অপশন। তো এখানে যেহেতু তোমার কোনো কল স্প্যান বা রো স্প্যান নেই, তারপরে অপশনাল এখানে আর কয়টা সারি আছে? তিনটা সারি, মানে তিনটা কলাম হবে। ঠিক আছে, তারপর এই যে তিনটা, এখানে কি তিনটা সারি আছে না? তিন। তাহলে এই প্রথম সারিতে কি লেখা থাকবে? আহ, তারপরে হচ্ছে কি আছে, হ্যাঁ, কি? ঠিক আছে, তাহলে এই তোমার এখন এই টেবিলটা কি করতে হবে? এইচটিএমএল কোড লিখতে, তার আশা করি তোমরা এটা পারবা। তো এই কোডটা রেডি। তো এই হচ্ছে তোমাদের মানে টেবিল লেখার বা টেবিল তৈরি করার যে এইচটিএমএল কোড, সেই এইচটিএমএল কোড আলোচনা করছি আমি। সংক্ষেপে যতটুকু পারি সবগুলা এর ভিতরে কভার করার ট্রাই করছি। ঠিক আছে, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো আর একটু ভালো করে দেখে দেখতে আশা করি। ঠিক আছে, ঠিক আছে সবাই ভালো থেকো। লং হয়ে গেল ভিডিওটা। তো এই হচ্ছে তোমাদের, ঠিক আছে।